ভাই সুস্থ থাকা এত কঠিন। এই খায়ে যদি আমি সুস্থ থাকতে চাই, 2 বছর জার্নি করলে ইনশাআল্লাহ আপনি খুব ফিট হয়ে যাবেন। 2 বছর জার্নিতে 2 বছর তো আমি বাঁচবো না এইভাবে খরচ করলে, আমাকে চুরি ডাকাতি করতে হবে। কেউ যদি বলে থাকে, এর পরের থেকে যদি কেউ বলেন যে ভাই আপনি খারাপ খান ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, খবর আছে ভালো হইতে যে পরিমাণ পয়সা লাগে। সেই ব্ল্যাক রাইস যা আমি কোনোদিন খাই নাই, এখন আপনারা বলতেই পারেন যে ভাই আপনি যে জিনিস কোনোদিন খান নাই, আপনি সেই জিনিস সম্পর্কে কথা বলবেন কিভাবে? বিষয়টা খুব সহজ। আজকে জীবনে প্রথম খাইলাম, আর জীবনে খাবো কিনা, তাই না? তো আজকে কোথায় আসছি? আজকে এমন একটা জায়গায় আসছি যে একেবারেই আমার থেকে বিপরীত টাইপের একটা জায়গা। সেটা হচ্ছে, যেমন আমি সারাদিন উল্টাপাল্টা খাবার খাই, মশলার খাবার খাই, আমি খাচ্ছি, মোটা হচ্ছি, আমার খাবার দেখে মানুষ মোটা হচ্ছে, কিন্তু যার রেস্টুরেন্টে বা যার প্রতিষ্ঠানে আজকে আসছি, সে পুরো বাংলাদেশকে শুকনা বানানোর মিশনে নামছে। মানে আমাদের বাংলাদেশে বেশ পপুলার একজন লোক, তিনি হচ্ছেন ডক্টর জাহাঙ্গীর কবির। ডাক্তার সাহেবের একটা রেস্টুরেন্ট আছে, আমি কয়েকদিন আগেও জানতাম না, পরবর্তীতে সামহাও কোনো একভাবে জানছি যে জেকে ফুড অ্যারিনা নামক একটা রেস্টুরেন্ট আছে। তো অবভিয়াসলি এত প্রখ্যাত একজন লোক, তার রেস্টুরেন্ট আছে, তার ওইখানে ভালো ভালো হেলদি ফুড নাকি বিক্রি করে। তো আমরা যাব, দেখব, খাবো, বোঝার চেষ্টা করব যে ভালো খাবার কোনগুলা, একটু দেখে আসি। পরেরটা পরে, ভালো খারাপ সেটা ওখানে যাই হবে। রেস্টুরেন্টে মূলত ঢোকাটা হচ্ছে বিল্ডিং এর নিচতলায়, একদম নিচতলায় ঢুকেই সোজা চলে আসতে হয়। তো সেইখানে আমি আর কোনো শুট টুট নেই, কারণ অনেক মানুষ ছিল, সো ভিডিওটা করতে একটু আনইজি ফিল হচ্ছিল। তো যাই হোক, রেস্টুরেন্টটা বেশ সুন্দর, বেশ টিপটপ, বেশ বড়সড়, সুন্দর করে সাজানো। তো আমাদের হচ্ছে এখন খাবার দাবার অর্ডারের টাইম। হ্যাঁ, হবে আপনার দেশি মুরগির প্যাকেজ। দেশি মুরগির প্যাকেজ অ্যাডাপশনে থাকেন, সেক্ষেত্রে আপনার দেশি মুরগি না, ওই যে বললাম ফ্যাট কোনো অ্যাডাপশন না, পুরাদুরা মোডে আছি। হ্যাঁ, পেশেন্ট। হ্যাঁ, তো এই প্যাকেজের সাথে আপনি ভেজিটেবল পাবেন, সাথে ভেজিটেবল, সাথে আপনার 2 পিস দেশি মুরগি থাকবে, লেগ পিস আর ব্রেস্ট পিস, সাথে আপনার সালাদ থাকবে। 2 পিস মুরগি থাকবে, 2 পিস মুরগি। আচ্ছা আচ্ছা। এটার প্রাইসটা হচ্ছে এটা 1745, এটা হচ্ছে ফুলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 পিস মুরগি থাকবে, 300 গ্রাম ভেজিটেবল থাকবে, 1 প্লেট সালাদ প্লাস অ্যালমন্ড নাটস, কাঠবাদাম, পাশাপাশি আপনার চিয়া সিড ওয়াটার থাকবে 1 গ্লাস, ভিনেগার ওয়াটার থাকবে প্লাস ওয়াটার থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফুল প্যাকেজটা। আর এই প্যাকেজগুলোর সাথে কোনো রাইস থাকবে না। ও, এগুলোর সাথে কোনো রাইস নাই? রাইস থাকবে। আর এই যে প্যাকেজটাও সেম, রুই ফিশ, এটাও কোনো রাইস নাই? এটা হচ্ছে 100% দেশি মুরগি। হ্যাঁ, এন্ড এটা হচ্ছে হাওরের ফিশ, দেশি রুই মাছ। হ্যাঁ, হাওরের মাছ আর কি। প্যাকেজে সেম, শুধু এটা ফিশ আর এটা চিকেন। আচ্ছা আচ্ছা। এবং এই দুটোর ভিতরে কোনো রাইস নাই? রাইস ছাড়াই 780, 935 যদি হাফ নেই, ফুল নিলে 1635, 1745। ওকে, এটা হচ্ছে মেইনটেনিং ব্ল্যাক রাইস। হ্যাঁ, তো এটা আমাদের এখানে খুব জনপ্রিয় একটা মিল, ব্ল্যাক রাইস। এই ব্ল্যাক রাইসটা হচ্ছে স্যার আমরা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করে থাকি। এটার সাথে আপনার একটা দেশি মুরগির ডিম থাকবে, সাথে ভেজিটেবল থাকবে, চিয়া সিড ওয়াটার থাকবে, ভিনেগার ওয়াটার থাকবে। হ্যাঁ, এটা কেজি কত ব্ল্যাক রাইসের? ব্ল্যাক রাইসের কেজি 1390 টাকা। 1390। কিনোয়াটা নেবে 1290 টাকা। 1290। আচ্ছা আচ্ছা। পাঙ্গা নিয়ে ফেলছি রে, অতিমাত্রায় পাঙ্গা নিয়ে ফেলছি। ভাই সুস্থ থাকা এত কঠিন, আমি তো ধ্বংস হয়ে যাবো ভাই। এই খায়ে যদি আমি সুস্থ থাকতে চাই, 2 বছর জার্নি করলে ইনশাআল্লাহ আপনি খুব ফিট হয়ে যাবেন। 2 বছর জার্নিতে 2 বছর তো আমি বাঁচবো না এইভাবে খরচ করলে, আমাকে চুরি ডাকাতি করতে হবে। তাহলে আমি এখন নিব হচ্ছে ভাই ব্ল্যাক রাইস। হ্যাঁ, এই ব্ল্যাক রাইসটা নিব অনলি বিকজ এটা 1000 টাকার নিচে। কেউ যদি বলে থাকে, এর পরের থেকে যদি কেউ বলেন যে ভাই আপনি খারাপ খান ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, খবর আছে ভালো হইতে যে পরিমাণ পয়সা লাগে। ভাই আচ্ছা, খাবার আসুক, খাবার না দেখে তো আমি কোনো কথা বলতে পারবো না। ভালো স্বাস্থ্যসম্মত খাবারের কি পরিমাণ গুড। আমি পানি খাই, অ্যালকালাইন পানি খাই। খাবার আসুক, পরে কথা বলি। আর এইখানে আমি যতদূর জানতে পারলাম, কমপ্লিমেন্টারি হিসেবে অন্য জায়গায় তো বিভিন্ন ধরনের জুস টুস দেয়, এখানে হচ্ছে আপনাকে একটা ভিনেগারের পানি দেওয়া হবে। অবশ্যই হেলথ কনসিয়াস রেস্টুরেন্ট, সো এগুলোই দেবে তারা। তাছাড়া চিয়া সিডের পানিও আছে, মানে ওই প্যাকেজের সাথেই আছে। আর অর্ডার করার পরে এদের আবার এখানে একদম লাইভ কিচেন আছে, সো সেইখানে আপনার খাবার বানাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের খাবার।
এটা হচ্ছে সেই ব্ল্যাক রাইস মিল। এক্স্যাক্টলি ছবিতে আমি যা দেখছি, মানে বলে এটাকে মেনুতে যেই ছবিটা দেওয়া আছে হুবহু সেম, মানে তাদের প্রেজেন্টেশন মেনুর সাথে মিলায়ে স্পট অন। আমরা ওটসের হালিমটা একটু পরে খাই। আমরা প্রথমে একটু চেষ্টা করি এই জিনিসটা কি, এই জিনিসটা আগে খাওয়ার চেষ্টা করি। জিনিসটা ভাঙতেও আমার একটু কষ্ট হচ্ছে। প্রথমে আমি একটু তাদের ভেজিটেবল যেগুলো আছে একদম ফ্রেশ, যেহেতু অ্যারাউন্ড প্রায় 1000 টাকা বলতে গেলে এটার দাম। ক্যাপসিকাম অবশ্যই হয়তো সুস্থ থাকার জন্য এভাবেই খেতে হয়, কম মশলায়, কম সিজনিং। এটার মধ্যে ঘি দেওয়া হয় বলছিল মনে হয়, তাই না? হ্যাঁ, ও মানে খুব সামান্য, মানে ঘি একটু ছোঁয়ানো হয় আর কি, সেরকম দেওয়া হয় না, পরিমাণ মতো। পরিমাণটা খুব কম। অবশ্যই যেটা শরীরের জন্য ভালো সেটা দেওয়া হয়। আর এখন আমরা আমাদের সেই রাইসটা খাবো, সেই ব্ল্যাক রাইস যা আমি কোনোদিন খাই নাই। এখন আপনারা বলতেই পারেন যে ভাই, আপনি যে জিনিস কোনোদিন খান নাই, আপনি সেই জিনিস সম্পর্কে কথা বলবেন কিভাবে? বিষয়টা খুব সহজ। আজকে জীবনে প্রথম খাইলাম, আর জীবনে খাবো কিনা, তাই না? বিসমিল্লাহ। তো এই হচ্ছে আমাদের রাইসটা, হচ্ছে কি স্টিকি রাইস টাইপের, এবং এটা ফর শিওর যে আমার জীবনে আমি আর খাবো না, এতটুকু নিশ্চিত। ভালো পরিমাণের সবজি, বটবটি, তারপরে ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো আছে, গাজর আছে, অনেক পদের জিনিসপত্রই আছে, কিন্তু আমি মিশাবো কিসের সাথে? মিশানোর মতো কিছু পাচ্ছি না। অবশ্যই অনেকেই এই খাবারগুলো খেয়ে সুস্থ থাকতেছে, তারা নিজেদেরকে মেনটেন করতেছে, তাদের টার্গেট কাস্টমার আমরা না। আমাদের পরের আইটেমটা হচ্ছে আমাদের ওটসের অমলেট। আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম এটা কি রাইস দিয়ে মিশাই খাবো? অমলেট তো আমরা কিছু দিয়ে মিশাই খাই। তখন উনি বললো যে না স্যার, এটা আপনি এইভাবে খাবেন, স্ন্যাক্স হিসেবে খাবেন। ভাই এটার জন্য কি কোনো সস টাইপের কিছু আছে যেটা আপনার সস অ্যালাউ না এখানে? হ্যাঁ, এখানে সসের কোনো বিষয় নেই। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ওটসের অমলেট। এই মজা তো। ওটসের অমলেট আমি খাইছি এর আগে, বাসায় বানায় খাইছি, অ্যাকচুয়ালি মজা লাগে। তবে আমরা আরেকটু কিছু স্পাইস অ্যাড করি। তো এটার মধ্যে হচ্ছে ওই মনে করেন ক্যাপসিকাম দিছে ওনাদের তথ্য মতে, ক্যাপসিকাম দিছে, ওটস দিছে, ডিম দিছে, ব্ল্যাক পেপার দিছে। এই তো, তেমন বেশি একটা প্রেশার নেয় নাই, কারণ প্রেশার দেয়ও নাই, কারণ স্বাস্থ্য সম্মত বানাইতে হবে আর কি। আপনারা তো তাহলে সবাই খুব হেলথ কনসিয়াস। হচ্ছে মানে আমাদের ফুডই কিন্তু আলাদা, যেরকম ফুড খান আমাদের তেরকম ফুড। মানে এখানে যত স্টাফ আছে তারা এগুলো খায়? 500 সবাই কিনোয়া রাইস টাইস এগুলো খায়? ওয়াও। এখন কিনোয়া স্টক নেই আমাদের, আমাদের স্টাফের জন্য এখন আছে লাল চালের ভাত। এখন লাল চালের ভাত খান। ডিউটি শেষে আমাদের জিম, যে 1 ঘন্টা করে জিম আমরা বাধ্যতামূলক। মানে আপনারা যদি জেকের থেকে যদি চাকরি ছেড়ে দেন, আপনারা তো বিপদে পড়ে যাবেন। আর এটার সাথে না, আর আমি আরেকটা সালাদ নিছিলাম, বুঝছেন? এই সালাদটা মনে হলো যে এরকম একটা জায়গায় আমি আসবো আর আমি খাবো না, কি বলে ওটাকে, সালাদ খাবো না, সেটা কি হয়? এই কারণেই মূলত সালাদটা নেওয়া। সো বিসমিল্লাহ। এই বাদামটা পুড়িয়ে যাচ্ছে বারবার। সিরিয়াসলি একটা কথা বলি, যদি এই জিনিস বাসায় বানায় খাওয়া যেত, মানে বাসায় বানায় যদি আপনারা খান, উপাদানগুলো তো ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ, চানা, কাঠবাদাম, ব্ল্যাক পেপার, গাজর, শসা, অল্প টমেটো, অলিভ অয়েল ইউজ করছে। স্বাদ কিন্তু একেবারে খারাপ না।
আর সবার শেষে আমি যে জিনিসটা রেখে দিছিলাম সেটা হচ্ছে হালিমটা। এটা রেখে দেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে আমার ধারণা যে এই হালিমটা একটু স্বাদ দেবে আর কি, মানে মুখে একটু স্বাদ লাগবে, এই কারণে। ওটসের হালিম ভালো আইডিয়া না। আমি একটু ড্রেসিং নেই, হ্যাঁ, একটু বেরেস্তা, একটু মরিচ, একটু ধনিয়া পাতা, 2-4 স্লাইস আদা, একটু লেবু। এখন এগুলো মিক্স করার পরে দেখা যাক না কেমন হয়েছে। লেবুটা দেওয়ার পরে, আদা গুটটা দেওয়ার পরে কিছুটা ফ্লেভার বের হইছে, বাট বিশ্বাস করেন মানে নর্মাল বাসার ডাল খাচ্ছি, ঘন ডাল। ওটসের হালিম এই প্রসেসটা মানে আমার ভিতরে আমি নিতে পারতেছি না, মনে হচ্ছে না যে এটা আমি খুব ভালোভাবে খাইতে পারবো। সো আশা করি আমি মোটামুটি খরচ করে, এখানে আরো অনেক ভালো ভালো আইটেম আছে, দেশি মুরগির আইটেম আছে, রুই মাছের আইটেম আছে। সো ওই জিনিসগুলা যখন আপনি খাবেন হইতে পারে যে আপনার স্বাদ আরো অনেক ভালো লাগতে পারে, কিন্তু প্রচন্ড বেশি এক্সপেন্সিভ ছিল, যে কারণে আমি ওটা নেই। এই হলো ব্যাপার। আমরা এখন এই যে আমাদের যে জিনিসপত্রগুলো আমরা নিছি এগুলো এখন খাবো, সবগুলো শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু প্রত্যেকটা স্মুথ খাবার, শরীরের জন্য ভালো খাবার। খাবারগুলো খেয়ে বাইরে যাব, বাইরে গিয়ে বাদ বাকি আমরা কথা বলবো আপনাদের সাথে। 2 সেকেন্ড ওয়েট করেন। আমার কাছে আমার স্বাদ অনুযায়ী কোনো খাবারই ভালো লাগে নাই, ভালো না লাগাটাই একেবারেই স্বাভাবিক। এই ধরনের স্বাস্থ্যকর খাবার আমার খায় অভ্যাস নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের যে খাবারগুলা এরা বানাইছে, প্রাইস কেন এত বেশি রাখছে, কেন এইভাবে তাদের প্রাইসিং হয়েছে, এটা আমি জানি না। আজকে আপনারা বলেন, কমেন্ট সেকশন ছেড়ে দিলাম, আপনারা বলেন এদের প্রাইস আসলে কেমন। আমি প্রত্যেকটা খাবারের দাম আপনাদেরকে জানাইছি। এখন আমি কি আর ভবিষ্যতে এই রেস্টুরেন্টে যাব কিনা? ভাই দেখেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অনেক উপায় আছে, এবং সেটা আমাদের নর্মালি আমরা যেই ধরনের খাবার খাই তার থেকে অনেক বেশি সহজ এবং তার থেকে অনেক বেশি কম টাকা খরচ হয় ওই টাইপের খাবার খাওয়া, স্বাস্থ্যকর খাবার খাওয়া। তো যেহেতু আমি ওই ধরনের খাবার এইভাবে খরচ করতে চাই না টাকা এই খাবারের উপরে, সো আমি পুষ্টিকর খাবার খাইলে অন্য ওয়েতে খাবো, দেশি ওয়েতে খাবো। আমি এইখানে হয়তো আর রিটার্ন করবো না, এটা আমার জন্য না। তাহলে বাদ বাকিটা আপনারা বলেন, আপনারাই ভিডিও দেখে কি বুঝলেন, কি চিন্তা করলেন, আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে আমরা এই আমালের মিষ্টি খাচ্ছি। এর আগে একবার বনশ্রীতে আসছিলাম, স্ট্রেটে ঠিক উল্টা পাশে, তো এদের মিষ্টি খাইয়ে গেছিলাম, ওইটার ভিডিও দিছিলাম। আফতাবনগর, সরি বনশ্রী না, আফতাবনগর। ওই আফতাবনগরে ওই রেস্টুরেন্টও আফতাবনগরে, তো ওইখান থেকে ফেরার পথে এই দোকান দেখে আবার দাঁড়াইছি যে মুখে একটু স্বাদ এনে নিই। এদের মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, এটা হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা মন চায় করে দিন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। স্বাস্থ্যকর খাবার খাবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।